বন্ধুরা, আপনাদের সকলকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত জানাই। বন্ধুরা, দীপাবলির আগে কুকুরকে খাইয়ে দিন এই একটি ছোট জিনিস আপনার 7 জন্মের দারিদ্র্য দূর করে দেবে। পুরো দুনিয়া আপনার পায়ে লুটিয়ে পড়বে। যে জিনিসটির জন্য আপনি বছর ধরে ব্যাকুল ছিলেন, সেই জিনিসটি আপনি পেয়ে যাবেন। মা লক্ষ্মীর এমন আশীর্বাদ পাবেন যে যেখানে যেখানে আপনি পা রাখবেন সেখান থেকেই ধন দৌলত আপনার দিকে আসতে শুরু করবে। কারণ এই দীপাবলিতে তৈরি হচ্ছে 600 বছর পর এক বিরল 3 গ্রহের অপরিগ্রহ মহাসংযোগ। বন্ধুরা, শনি, মঙ্গল ও রাহু এই তিনটি একসাথে এই দীপাবলিতে আপনার জীবনকে স্বর্গ থেকেও সুন্দর বানাতে চলেছে। যদি আপনার ধন দৌলতের অভাব থাকে, সন্তান সুখ না পান বা বিয়ে না হচ্ছে, তাহলে বিয়েও হবে। যদি লাখ লাখ টাকার ঋণ মাথায় চেপে থাকে, সেটিও সঙ্গে সঙ্গে দূর হতে শুরু করবে। পরিবারে সুখ ফিরে আসবে। আপনাকে শুধু দীপাবলির আগেই কুকুরকে এই একটি ছোট্ট জিনিস খাইয়ে দিতে হবে। মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে ধনের দেবতা কুবের দেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আর আপনার আগামী প্রজন্ম বসে বসে ধন খাবে, তবুও ধন শেষ হবে না। এতটাই ধন আপনার কাছে আসবে। দেখুন, প্রত্যেক মানুষ চায় দীপাবলির দিনে মা লক্ষ্মী তার ঘরে আসুন, তার ঘরেও যেন আনন্দ আসে। কিন্তু প্রায়ই সবার জীবনে এমনটা হয় না, কারণ মা লক্ষ্মী তো চঞ্চল। তিনি বেশি সময় কারোর ঘরে থাকেন না। কিন্তু প্রায়ই মা লক্ষ্মী এমন জায়গায় আসেন যেখানে এই ছোট্ট একটি কাজ করা হয়। আর সেই কাজটা কি জানেন? সেটি হলো কুকুরকে একটি ছোট জিনিস চুপি চুপি খাইয়ে দেওয়া। দেখুন, কুকুর হলো ভৈরবনাথের বাহন এবং কুকুর শনিদেবেরও প্রিয়। আর রাহুকে শক্তিশালী করে তোলে কে জানেন? কুকুরই। বন্ধুরা, আপনি যদি কুকুরকে এই ছোট্ট জিনিস খাওয়ান, তাহলে আপনার শনি ও রাহু দুটোই শক্তিশালী হবে। আর মা লক্ষ্মীর আশীর্বাদও আপনি পাবেন, কুবের দেবও আপনাকে আশীর্বাদ করবেন। দীপাবলি বছরে মাত্র একবার আসে, কিন্তু এই দীপাবলি 600 বছর পর এমন এক মহাসংযোগ নিয়ে এসেছে। তাই দীপাবলির আগে এই ছোট্ট উপায়টি চুপি চুপি করে ফেলুন। যেই মুহূর্তে আপনি এটি করবেন, এর শক্তি, এর ক্ষমতা, এর চমৎকার ফলাফল আপনি নিজেই অনুভব করতে শুরু করবেন। আপনার প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ের আগেই সম্পন্ন হতে শুরু করবে। বন্ধুরা, 1 টাকা রোজগার করতে গিয়েও আপনি দিনরাত এক করে দেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন, তারপর কয়েকটা টাকা পান। কিন্তু কিছু মানুষ আছে যারা বসে বসেই দিনে হাজার হাজার টাকা উপার্জন করে, কারণ তাদের শুক্র শক্তিশালী। তাদের উপর মা লক্ষ্মী ও ধনের দেবতা কুবের দেবের কৃপা আছে। তাদের ভাগ্য শক্তিশালী, রাহু তাদের পক্ষে কাজ করছে। আর আপনি যদি চান ঠিক তাদের মতো ভাগ্য পেটে যেন অল্প পরিশ্রমে অনেক বেশি উপার্জন করতে পারেন, তাহলে আপনার শুক্র শক্তিশালী হতে হবে, শনিদেব আপনার উপর সদাই হতে হবে, আর মা লক্ষ্মীকে আপনার ঘরে স্থায়ীভাবে থাকতে হবে। যদি আপনার হাতে মা লক্ষ্মীর আশ্রয় থাকে, তাহলে সব কিছু সম্ভব হবে। কিন্তু কিভাবে হবে এই সব? সেটি হবে এই দীপাবলির শুভক্ষণে। কারণ এই দীপাবলিতে যে মহাসংযোগ তৈরি হয়েছে তা বারবার আসে না। তাই বন্ধুরা, দীপাবলির আগে এই উপায়টা করে ফেলুন। দেখুন, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই টাকা পয়সার সমস্যায় ভীষণ কষ্টে আছেন, যেখানে আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার বন্ধুরা দিনরাত উন্নতি করছে। কেউ নতুন নতুন জিনিস কিনছে, কেউ নতুন গাড়ি আনছে, কেউ নতুন বাড়ি তৈরি করছে, কারো বিয়ে হচ্ছে, কারো ঘরে বাচ্চার হাসির শব্দ শোনা যাচ্ছে। কিন্তু আপনার জীবনে কি ঘটছে? আপনার ঘরে তো সবকিছু উল্টোপাল্টা চলছে। প্রতিটি জিনিসের জন্য আপনি ও আপনার পুরো পরিবার হাহাকার করছে। কয়েক টাকার জিনিস কেনার জন্যও আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে। তখন গিয়ে সামান্য সেই জিনিসটি আপনি পান। কিন্তু এই দীপাবলিতে আমি আপনাদের জন্য এমন একটি উপায় এনেছি, যা করলে আপনি ও আপনার পুরো পরিবারের প্রতিটি মনোবাসনা পূর্ণ হবে। আপনারও হবে বাড়ি, গাড়ি, সুখের জীবন। এখন আর আপনাকে কষ্ট পেতে হবে না, না আপনার পরিবারকে, না আপনার সন্তানদের। সেই সঙ্গে ঋণের সমস্যাও আপনাকে এমনভাবে ঘিরে ফেলেছে যে এখন ঋণ থেকে মুক্তি পাওয়া আপনার কাছে স্বপ্নের মতো হয়ে গেছে। প্রতিদিন ঋণ বাড়ছে, একটি ঋণ শোধ করতে আরেকটি ঋণ নিতে হচ্ছে। মাথা একেবারে ভারে ঠাসা, মন শান্তি পাচ্ছে না। আপনাদের অনেকে শরীর বা মনের দিক থেকেও খুব বিপর্যস্ত। কেউ বিয়ে করতে পারছেন না, কারো বয়স পেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে জীবনে আর বিয়ে হবে না। যাকে ভালোবাসতেন সেও দূরে চলে গেছে। কিন্তু এখন আমরা এমন এক উপায়ের দিকে এগিয়ে যাচ্ছি, যা করলে আপনার জীবনে ধন সম্পদ আসবে।
আপনি ঋণমুক্ত হবেন, আপনার পছন্দের জীবনসঙ্গী আপনার সঙ্গে বিয়ে করবে, যে বাধাগুলো আপনাকে আটকাচ্ছে সেগুলো দূর হবে, যদি কেউ রাজি না থাকে সেও রাজি হয়ে যাবে, সন্তান সুখের অভাব থাকলে সেটিও পূর্ণ হবে, ঘরে শান্তি আসবে, বাইরে সম্মান আসবে, সব জায়গায় আপনার প্রভাব বাড়বে, ঘরেও আপনাকে সবাই সম্মান করবে। বন্ধুরা, যখন মানুষ অর্থহীন হয়, যখন যথেষ্ট উপার্জন করতে পারে না, তখন ঘরেও সম্মান পায় না, সবাই তাকে তুচ্ছ মনে করে। কিন্তু বন্ধুরা, এটাও সত্য, এই যুগে টাকাই সব কিছু। আর টাকা কিভাবে আসবে, আজকের ভিডিওয়ে আমি সেই বিশেষ উপায় নিয়ে এসেছি। দীপাবলি আসছে, হাতে আর কিছুদিন বাকি, তার আগেই আপনাকে এই উপায়টি করে ফেলতে হবে। যখন আপনি এটি করবেন, দীপাবলির দিন মা লক্ষ্মী আপনার ঘরে আগমনের সঙ্গে সঙ্গে সাফল্য, সমৃদ্ধি ও ধনও নিয়ে আসবেন। তাই এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কারণ যদি মা রানীর আশীর্বাদ চান তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে 3 বার লিখুন জয় মা দুর্গা, লিখে ফেলুন। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যেই আপনি বড় সুখবর পাবেন। বন্ধুরা, বলুন তো, আপনি কি প্রতিটি উৎসবে আপনার জীবনে সুখ আনতে চান? কি আপনার পরিবারও খুশি হোক? আপনি অনেক পরিশ্রম করেন, কিন্তু প্রতিটি উৎসবে আপনার জীবনে কিছু না কিছু গন্ডগোল ঘটে যায়। কখনো টাকার অভাব, কখনো ঘরে ঝগড়া, কখনো জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ, আর উৎসবের আনন্দ যেন কোথাও হারিয়ে যায়। যেখানে সবাই আনন্দ করছে, আপনার মনে অদ্ভুত এক শূন্যতা, এক বিষণ্ণতা ভর করে। মনে হয় এই উৎসব কেন এলো? একাকিত্বেই ভরে যায় মন। উৎসবের দিনগুলোতে অকারণে মন খারাপ লাগে, কাঁদতে ইচ্ছা করে, না ঘরে মন লাগে, না বাইরে কোথাও যেতে ইচ্ছা হয়। যদি এমনটা আপনার সঙ্গে হয় তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, আমি নিজে আপনাকে বলবো কেন এমন হয় আর কেমন করে এর সমাধান করা যায়। কারণ আজকের ভিডিওটি খুব বিশেষ। আজ আমরা শুধু কুকুর সংক্রান্ত উপায়গুলো নিয়েই আলোচনা করব। গত বছরও অনেকেই এই উপায়গুলো করেছিলেন, আর আজ তারা সকলেই ধনী হয়েছেন, তাদের ঋণ সম্পূর্ণ মিটে গেছে, জীবনের সুখ, জীবনসঙ্গী, সন্তান ও পরিবারের আনন্দ সবই ফিরে এসেছে। বন্ধুরা, চলুন এবার এগিয়ে যাই। প্রথম উপায়টি হচ্ছে বিয়ের জন্য। তাহলে বন্ধুরা, এখন আমরা প্রথম উপায়ের দিকে আসছি। এটি শুধুমাত্র তাদের জন্য যাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে কোনো না কোনো বাধা আসছে। এরপর আমি ধন, ঋণ ও অসুস্থতা দূর করার উপায়গুলিও বলবো, কিন্তু প্রথমে বিয়ের উপায় শুনে নিন। যদি আপনি কারো সঙ্গে প্রেম করেন আর তার বাড়ির লোকেরা রাজি না হয়, বা সেই মানুষটাই রাজি না হয়, তাহলে সেও রাজি হয়ে যাবে, তার পরিবারের লোকেরাও রাজি হয়ে যাবে, সবাই রাজি হয়ে যাবে, আর আপনার বিয়ে খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। আর আপনি এমন জীবনসঙ্গী পাবেন যিনি সবসময়, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকবেন, আপনার অনুভূতি বুঝবেন, আপনার যোগ্য হবেন। এখন শুনুন কি করতে হবে খুব মনোযোগ দিয়ে। দেখুন বন্ধুরা, দীপাবলি তো বছরে একবারই আসে, এবং এই উপায়টি এত শক্তিশালী যে আপনি এটি করলেই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই, হ্যাঁ আমি দিন বলছি না, কয়েক ঘন্টার মধ্যেই ফলাফল দেখা দিতে শুরু করবে। তাহলে শোনেন কি করতে হবে। আপনাকে একটি পেয়ালায় দুধ নিতে হবে, সেই দুধে কিছুটা কেশর দিতে হবে, 2-1টা কেশরের পাতা দিলেই যথেষ্ট। এরপর দুধটি সামান্য গরম করে নিন। এখন সেই দুধের পেয়ালাটি আপনার বালিশের পাশে মাথার কাছে সারা রাত রাখুন। রাতভর সেই দুধ সেখানে থাকবে। এটিকে ঢেকে রাখবেন না, খোলা রাখবেন, ঢাকবেন না কোনো অবস্থাতেও। পুরো রাত ওভাবে রাখা অবস্থায় মনে মনে ভাববেন, আমার বিয়ে হচ্ছে, অথবা আমি আমার পছন্দের মানুষের সঙ্গে বিয়ে করছি। যার সঙ্গে বিয়ে করতে চান তার মুখ মনে আনুন এবং ভাবুন যে আপনি তার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। একই সঙ্গে ভগবান শিবের ধ্যান করবেন, তার নাম মনে মনে জপ করুন, এরপর ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠেই না ধুয়ে মুছে, না মুখ ধুয়ে, না গোসল করে, অর্থাৎ বাসি মুখে বিছানা থেকে উঠেই সেই দুধের পেয়ালাটি হাতে নিন এবং বাড়ির বাইরে যান। যদি আশেপাশে ছোট ছোট কুকুর ছানা দেখতে পান তাহলে সেই দুধ তাদের খাইয়ে দিন, আর যদি ছোট কুকুর ছানা না পান তাহলে কোনো কালো কুকুরকে অবশ্যই সেই দুধ খাওয়ান। এই উপায়ে যা হবে তা শুনে আপনি অবাক হবেন। যে সমস্ত বাধা আপনার বিয়েতে আসছে, যে নেতিবাচক শক্তি আপনার চারপাশে জমে আছে, যা আপনার বিয়ে হতে দিচ্ছে না, সেই সব বাধা দূর হয়ে যাবে। দুধের মধ্যে সেই সব নেগেটিভ শক্তি প্রবেশ করবে, আর কুকুর তা পান করলে ভগবান ভৈরবনাথ ও মহাদেবের কৃপায় আপনার জীবনে যে জীবনসঙ্গীর অভাব আছে সেটি পূর্ণ হবে। এটি করার পর আপনি নিজেই দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে এবং বিয়ের শুভ সংবাদ খুব শিগগিরই পাবেন। এখন চলুন এগিয়ে যাই। এবার বলবো ঋণ মুক্তির উপায়। বন্ধুরা, এখন আমি আপনাদের বলবো
যারা ঋণের বোঝায় পৃষ্ঠ, যারা অনেক পরিশ্রম করেও টাকা জমাতে পারছেন না, দিনরাত কাজ করেও হাতে টাকা থাকছে না, বাড়িতে শান্তি নেই, মনও অস্থির, তাদের জন্য এই উপায়। এই উপায়টি করলে ভগবান ভৈরবনাথ, মা লক্ষ্মী ও মহাদেব তিনজনেরই আশীর্বাদ একসাথে পাবেন। এই উপায়টি দীপাবলির দিন বা তার আগের দিন করতে হবে। দেখুন বন্ধুরা, আমরা জানি কুকুরকে মহাদেবের বাহন বলা হয়। ভৈরবনাথের সঙ্গে কুকুরের অতি ঘনিষ্ঠ সম্পর্ক। তাই যখন আমরা কুকুরকে খাওয়াই তখন ভগবান ভৈরব আমাদের প্রতি সন্তুষ্ট হন, এবং যখন ভৈরব সন্তুষ্ট হন তখন আমাদের জীবনের ঋণ, অভাব ও দারিদ্র্য সবকিছু ধীরে ধীরে শেষ হয়ে যায়। তাহলে এখন জানুন কিভাবে করবেন এই উপায়। সকালে সূর্য ওঠার পর একটি রুটি নিন। রুটি বানানোর সময় সাদা তিলের দানা রুটির ভেতরে ভরে নিন। এই রুটি বানানোর সময় একদম মনোযোগ দিয়ে ভাবুন, আমার ঋণ শোধ হয়ে যাচ্ছে, আমার জীবনে সমৃদ্ধি আসছে, মা লক্ষ্মী আমার ঘরে প্রবেশ করছেন। এখন সেই রুটি নিয়ে বেরিয়ে যান এবং কোনো কালো কুকুরকে খাওয়ান। রুটি খাওয়ানোর সময় মনে মনে বলবেন, হে ভৈরব, যেমন আপনি আপনার ভক্তদের সব দুঃখ দূর করেন, তেমনি আমার জীবনের ঋণ, দারিদ্র্য ও কষ্টও দূর করুন। এরপর কুকুরটি রুটি খেয়ে নিলে ওখান থেকে মুখ না ফিরিয়ে সরাসরি বাড়ি ফিরে আসবেন, পিছনে তাকাবেন না। এই সহজ উপায়টি মাত্র একদিন করলেই ফল পাবেন। যদি খুব গুরুতর সমস্যা থাকে তাহলে টানা 11 দিন এই উপায়টি করুন। আপনি নিজেই দেখবেন যে ঋণ শোধ করা অসম্ভব মনে হচ্ছিল, যে ব্যবসা বা কাজ বন্ধ হয়ে গিয়েছিল, যে টাকা কোথাও আটকে ছিল, সবকিছু ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে। অর্থের প্রবাহ বাড়বে, বাড়িতে শান্তি ও সুখ আসবে, আপনার সম্মানও বৃদ্ধি পাবে। আর এখন আসি তৃতীয় উপায়। এটি হচ্ছে অসুস্থতা ও অশান্তি দূর করার জন্য। অনেকের ঘরে দেখা যায় একটার পর একটা রোগ, কখনো মাথা ব্যথা, কখনো শরীরে ব্যথা, কখনো মন খারাপ, কোনো কাজেই মন বসে না। এগুলো আসলে শুধু শারীরিক নয়, অনেক সময় নেগেটিভ শক্তির কারণেও হয়। তাহলে কি করতে হবে? রবিবারের দিনে একটি গুড় ও ময়দার তৈরি রুটি বানান। সেই রুটির উপরে সরিষার তেল লাগান। এখন সেটি নিয়ে কোনো কালো কুকুরকে খাওয়ান। রুটি খাওয়ানোর সময় বলবেন যে সমস্ত দুঃখ, ব্যথা, অশান্তি ও রোগ আমার জীবনে আছে, সবই এই রুটির সঙ্গে চলে যাক। এই উপায়টি করলে ভগবান ভৈরব আপনার জীবনের সব বাধা, রোগ ও অশান্তি দূর করবেন এবং খুব শিগগিরই আপনার ঘরে শান্তি ও স্বাস্থ্যের পুনরাগমন ঘটবে। দেখুন বন্ধুরা, দীপাবলি মানেই আলোর উৎসব, অন্ধকার দূর করার প্রতীক। এই দিনগুলোতেই যদি আপনি এমন কিছু করেন যা অন্ধকার শক্তিকে দূরে সরিয়ে আলোকে আহ্বান জানায়, তাহলে জীবনের প্রতিটি দিকেই আলো ছড়াবে। শেষে শুধু এটুকু মনে রাখবেন, কুকুরকে খাওয়ানো মানেই ভগবান ভৈরব ও মহাদেবকে সন্তুষ্ট করা। তাদের আশীর্বাদে আপনি ধন, সুখ, সম্মান, বিয়ে, সন্তান সবকিছুই পাবেন। আর যদি সত্যিই চান জীবনে উন্নতি আসুক, তাহলে এখনই কমেন্টে লিখুন জয় ভৈরবনাথ, জয় 3 বার লিখে ফেলুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা উপকারে আসে, তাহলে এটি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন আলোকিত হয়ে ওঠে। মানুষদের মধ্যে সম্পর্ক একদম খারাপ হয়ে গেছে। সম্পর্ক খারাপ হওয়ার তোমার মন খুবই কষ্ট পাচ্ছে। বন্ধু, ছোট ছোট ব্যাপার নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত হচ্ছ। তোমার বুঝে উঠতে পারছো না যে জীবনে কি করতে হবে আর কি করতে হবে না। বন্ধুদের কাছে বলছি, দাদাগুরু তোমার কুণ্ডলী খুলেছেন আর বলছেন তোমার জীবনে কখন ভালো সুযোগ আসবে আর কখন সমস্যা আসবে। তো আমি তোমাকে এখনই বলছি, কেউ তোমার দুর্বলতার সুযোগ নেবে। এখন তোমাকে একদম দূরে থাকতে হবে আর সময় মতো সেই ব্যক্তিটা চিনে নিতে হবে। কারণ বন্ধু দেখো, কলযুগ চলছে। প্রতিটি মানুষ আগে নিজের স্বার্থ দেখবে, আর নিজের স্বার্থের জন্য সে তোমাকে যেই কোনো সীমা পর্যন্ত নিচে নামিয়ে দিতে পারে। তোমাকে কষ্ট পেতে হবে না, তোমার কাছে পৌঁছে দিতে পারে, তোমাকে কষ্ট দিতে পারে। সবাই তোমরা নিজেরা খেয়াল রাখো বন্ধুদের, যদি তুমি জাদুটোনায় বিশ্বাস করো তাহলে এই সময়ে নিজেকে বাঁচিয়ে রাখো। কেন? কারণ তোমার কিছু আত্মীয় স্বজন, কিছু ঘনিষ্ঠ মানুষই তোমার সুখ ছিনিয়ে নিতে তোমার উপর জাদুটোনা করার চেষ্টা করছে। মধ্যরাতে তোমার ঘরের বাইরে এমন কিছু ফেলে যাচ্ছে যা তোমার ঘরের সুখ ছিনিয়ে নিচ্ছে। বন্ধুদের, এই মুহূর্তে খেয়াল রাখবে যে তুমি একদম দুর্বল হবে না, তুমি অনেক শক্তিশালী হবে সময়ের সাথে সাথে এবং প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতেও শিখবে। তোমাকে খেয়াল রাখতে হবে যে পরিশ্রমের ফল তৎক্ষণাৎ মিলবে না। হ্যাঁ, ঠিক বলছি। আর পরিশ্রমের ফল তাড়াতাড়ি না পেয়ে আপনার মন অনেক অস্থির থাকবে। কিন্তু দেখুন বন্ধুদের, কখনো কখনো পরমাত্মার ইচ্ছায় আমরা সবকিছু পাই। পরমাত্মা ভালো জানেন কখন, কোথায়, কার কাছে, কিভাবে আর কতটুকু দিতে হবে। আর এইবার আপনি যদি ঈশ্বরের সিদ্ধান্তে প্রশ্ন তুলতে চান, আঙুল তুলতে চান, তাহলে খেয়াল রাখবেন এরকম ভুল আর করবেন না এবং ভবিষ্যতেও করবেন না। কারণ অতীতে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন,
এবং যারা সেটা পার করেছেন তারা ভালোই বুঝেন। বন্ধুদের, তাই আপনি যদি তুমি ভোগ করছো তাহলে খেয়াল রাখো এবার জীবনে যা চলছে তাকে চলতে দাও। পরিবর্তনের সময় আসবে, এমন সময় আসবে যে তুমি বিশ্বাসই করতে পারবে না, আরে আমার জীবনে এটা কি করে হলো। কারণ দেখো, কষ্টের পরই সকাল হয় আর অন্ধকারের পরই আলো আসে। যদি কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, কেউ তোমাকে যন্ত্রণা দিচ্ছে, কেউ তোমাকে রোয়াচ্ছে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই বন্ধু। কারণ যদি তোমার হাসার সময় এসে যায়, তাহলে যারা তোমাকে রয়েছে প্রত্যেকেই এক এক করে কাঁদবে। তাই ঈশ্বরের সিদ্ধান্তের অপেক্ষা করো। আপনাকে একদমই সন্দেহ করার দরকার নেই, কারণ তারা জানে আপনাকে কখন কোথায় কি দিতে হবে, কতটা দিতে হবে আর কিভাবে দিতে হবে। বন্ধুদের, আপনাদের জীবনে কিছু অভ্যাস যত দ্রুত সম্ভব বদলানোর পরামর্শ দিচ্ছি, কারণ আমি আপনাদের জানিয়েছি যে আপনারা আপনার পরিবারের মধ্যে এখন এমন ভয়ানক ঘটনা ঘটতে শুরু হয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এখন সেই ঘটনা আমি আপনাদের বলতে পারছি না। কেন? কারণ দেখুন, যদি আমি আপনাদের সেই ঘটনা বলি তাহলে আপনি খুব ভয় পাবেন, শিউরে উঠবেন। কিন্তু সেই ঘটনাকে রোধ করার জন্য আমি আপনাদের সম্পূর্ণ আশার কথা বলবো, কিভাবে আপনি আপনার জীবনে ঘটতে থাকা প্রতিটি ঘটনাকে থামাতে পারেন। তো প্রথমেই বন্ধুদের কথা, আপনাকে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। পরিবর্তনের শুরু নিজ থেকেই করতে হবে। নিজের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ নিজের চিন্তা, মন আর হৃদয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি এখনই শুরু করে দিতে হবে। কারণ যার মন পরিষ্কার থাকে, যার চিন্তা খাঁটি হয়, যার হৃদয় পবিত্র থাকে, তার জীবনে কখনো কষ্ট আসে না। কেউ যতই চেষ্টা করুক আপনাকে ভেঙে দিতে, যে কেউ যতই আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করুক, আপনার সাথে তেমন কিছু হবে না। বন্ধুরা, এই সময় বাড়িতে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে যেখানে আপনার বাড়িতে আপনার ইষ্টদেবতার উপস্থিতি আছে বা যেখানে আপনি বাড়ির মন্দির তৈরি করেছেন, সেই জায়গাগুলোকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। আমি এই কথা বিশেষ করে মহিলাদের বলতেই চাই যে এই সময় আপনার বাড়িতে কিছু শুভ এবং পবিত্র শক্তি বিরাজমান আছে, যার ধারণা আপনার নেই, কিন্তু ওরা আপনার বাড়িতেই বসবাস করছে। তাই ময়লা, জুতো, চপ্পল ইত্যাদি এইসবের সময়টা বাইরেই রাখতে হয়, ওদের একটা ঠিক জায়গা করে দিতে হয়। কিছু মানুষের অভ্যেস থাকে যে তারা ঘরে জুতো চপ্পল পরে ঘুরে বেড়ায়। বড় বড় বাড়িতে অনেক সময় মহিলারা রান্নাঘরেও জুতো চপ্পল পরে থাকেন, আর এটা ভুল। তুমি তোমার ঘরের দেবদেবীদের অপমান করছো। কারণ ঘরে কারা বাস করে? ঘরের মানুষ, পূর্বপুরুষের আত্মা আর ঘরের দেবদেবতা। আর তুমি ওদের সামনে চপ্পল নিয়ে গেলে, ওদের জায়গায় জুতো চপ্পল নিয়ে ঘুরলে, সেটা তোমার সবচেয়ে বড় মূর্খতা হবে। তাই এই অভ্যেসটা প্রথমে তোমারই ঠিক করতে হবে। আপনাকে আর ঘরে পরিচ্ছন্নতা, সুগন্ধ, দীপ, ধূপ, আগরবত্তি জ্বালিয়ে রাখা সবচেয়ে জরুরি। বন্ধুদের, আপনাদের খেয়াল রাখতে হবে যে দেখুন, অনেক মহিলা এমন হয় যারা প্রতিদিন বাড়িতে ঝগড়া ঝামেলা করে। কোনো কারণে স্বামীর সঙ্গে ঝগড়া হলে সেটা সাধারণ ব্যাপার, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই কিছুটা। কিন্তু যখন স্বামী স্ত্রীর সম্পর্কের আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, তখন পুরো বাড়িটা ধ্বংস হতে 1 মিনিটও লাগে না। আজকের সময় যদি আপনি কারো সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন, ছেলে হোক বা মেয়ে হোক, আগে ভালো করে যাচাই বাছাই করে নেবেন, ভালো করে একে অপরকে বুঝে নেবেন। মনের ভাব বুঝে নেবেন যে একে অপরের চিন্তা মেলে কিনা। কারণ আজকাল দেখুন মানুষ কি করে, ভাব মিলানো ছাড়াই, কুণ্ডলী মিলানো ছাড়াই, রাশির মিলানো ছাড়াই বিয়ে করে ফেলে, আর তারপর সেই বিয়েটা প্রায় 1 বছরও টেকে না। তারপর বাড়িতে লড়াই, ঝগড়া, কলহ শুরু হয় আর বাড়ির শান্তি নষ্ট হয়ে যায়। যখন বাড়িতে শান্তি চলে যায়, তখন রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করে, সন্তানের সুখ হয় না আর আর্থিক অবস্থা সব সময় খারাপ থাকে। ঘরে মা লক্ষ্মীর বাসা থাকে না, ঘরে ঢোকে না, আর প্রতিদিন ছোট ছোট ব্যাপারে ঝগড়া দিয়ে মারামারি শুরু করে দেয়। বন্ধুরা, আজকের দিনে আপনি দেখবেন অনেক বাড়ি আছে যেখানে মেয়েদের কারণে ভাই ভাই সম্পর্ক খিটখিটে হয়ে যায়। ভাইরা একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলে না, মন মুটাও শুরু হয়। কেন? কারণ এটা কলিযুগ চলছে, আর কলিযুগে সফল মানুষ সেই যে নিজের পরিবারকে নিয়ে একসঙ্গে বসে আছে। এই সময় আপনাকে এক কথা খুব খেয়াল রাখতে হবে যে ঘরে মিথ্যা, গালাগাল, ঝগড়া, মাদক বা যে কোনো ধরনের নেতিবাচক কিছু যেন ঢুকে না পড়ে। যেটা কিছু প্রাণী বা জীবজন্তু আক্রান্ত হয়েছে এমন জিনিস থেকে এই সময় তোমাকে একদম দূরে থাকতে হবে। শুধু এই সময় না, যদি তুমি পুরো জীবনই এসব থেকে দূরে থাকো, তাহলে তোমার জীবনের মঙ্গল কেউ থামাতে পারবে না। বলা হয় আমাদের বাড়িতে অনেক দেবী দেবতার বাস থাকে, যেমন আমাদের কুলদেবী, আমাদের ইষ্ট দেবতা, আমাদের পিতৃদেবতা, আমাদের মাতৃশক্তি। সেখানে পরিবেশটা ইতিবাচক এবং শুদ্ধ হওয়া দরকার। অনেক মানুষের বাড়ির রান্নাঘরে এমন এমন জিনিস ব্যবহার হয়, এমন এমন জিনিস তৈরি হয় যেগুলো থেকে মা অন্নপূর্ণা আর ধনের দেবী লক্ষ্মীর ওপর অনেক নেতিবাচক প্রভাব পড়ে, আর তার কারণেই মানুষ জীবনে কষ্ট ভোগ করে, অসুস্থ হয়। বন্ধুদের, তোমাদের অবশ্যই নিজের বাড়ির বড় বয়স্কদের সম্মান কখনোই কমতে দেবে না।
অনেকের এমন অভ্যাস থাকে যে বাড়ির বড় বয়স্করা, যেমন বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, যাই হোক না কেন, তাদের কথা না ভেবে মুখ খুলে বসে, তাদের অনুভূতিকে বোঝে না। দেখো, তারা তোমার পরিবারের সদস্য। যদি তারা তোমার থেকে কিছু প্রত্যাশা করে, যদি তোমরা বাঁচো, তাহলে তাদের আশা পূরণ করতেই হবে। তাদের মন আঘাত দিতে পারবে না, তাদের কষ্ট দিতে পারবে না। বন্ধুরা, খেয়াল রেখো, তোমাদের জীবনের যত কষ্ট আছে সেগুলো তোমরা তোমার বাবা মায়ের সাথেও ভাগ করতে পারো। তাদের সাথে ভাগাভাগি করলে তোমার জীবনের সব সমস্যার সহজ সমাধান পাওয়া যাবে। আর যদি ছোট ছোট কথা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা কলহ হয়, তাহলে দেখো সেই বিষয়গুলো যতদূর সম্ভব ঠিক করার চেষ্টা করো, না হলে তালাক নিতে বেশি সময় লাগবে না। আর আজকাল তালাক নেওয়া তো খেলায় পরিণত হয়েছে। মানুষরা বিয়ে সম্পর্ক চালিয়ে যাওয়ার বদলে বিয়ে থেকে মুক্তির কথা ভাবছো। তোমার জীবনে এমন সমস্যাও আসতে পারে বন্ধুরা, বলে সমস্যা কখনো মুখ খুলে এসে বলে না। তাই এই সময়ে মন দিয়ে রাখো যে যাই হোক না কেন সেটা বাড়ির চার দেয়ালের মধ্যে বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। আর দেখো, বাড়িতে আসা অন্ন এবং টাকা পরিষ্কার এবং সৎভাবে উপার্জিত হতে হবে। অসৎভাবে কামানো প্রতিটি জিনিস তোমার বাড়ির বরকত কেড়ে নেবে, তোমার বাড়ির সুখ শান্তি কেড়ে নেবে। কেন? কারণ তুমি সেই জিনিস কাউকে কষ্ট দিয়ে এনেছো, কারো সঙ্গে ঠকাঠকি করে এনেছো। তাই সেই জিনিস কখনো তোমার হবে না, ভালো কিছু হবে না। আজকাল মানুষ খুব সহজেই ছল করে ঋণ দেয়, একে অপরকে সহজেই কষ্ট দেয়। ছল করা এখন অনেক সহজ হয়ে গেছে। বন্ধুদের বলছি, আমি আপনাদের একটা কথা জানাচ্ছি এই মুহূর্তে, যে আপনাদের নিজের পরিশ্রমের সাথে কখনো আপোষ করতে হবে না। কারণ যদি এই পরিশ্রম ভালো হয় এবং কর্ম সৎ হয়, তাহলে ভাগ্যের লেখা বদলে যাবে। আর এই সময় আমি আপনাদের বলছি যে আপনার ভাগ্যে সন্তান পক্ষ থেকে অনেক কষ্ট লেখা আছে। আপনি এমন একটা খারাপ খবর শুনতে পারেন যা আপনার হৃদয় ভেঙে দিতে পারে। আপনাকে আপনার সন্তান নিয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। বন্ধুদের বলছি, কারণ দেখো, আজকালকের সময়ে আধুনিক ছেলেমেয়েরা বাইরের মোহে খুব বেশি আটকে যাচ্ছে। টাকার মোহ, উপার্জনের মোহ আর নেতিবাচক সঙ্গী, এই সব মোহ মানুষকে খুব দ্রুত ধরে ফেলে, মানুষকে নিজের দিকে টেনে আনে আর মানুষের ক্ষতির বীজ বোনা শুরু করে। তাই তুমি চাইলে তোমার বাড়িতে দুঃখের বীজ না বোনো, তাহলে খেয়াল রাখো বন্ধু, তোমার কর্ম আর তোমার পরিশ্রমের ওপর বিশ্বাস রাখা দরকার। কারণ কর্ম আর পরিশ্রমের চেয়ে জীবনে কিছুই বড় নয়। তুমি এখন চাও জীবনে কিছুতেই নেগেটিভ ঘটনা না ঘটে, তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। যদি তোমার মনে হয় তোমার বাড়িতে অনেকবার এমন কিছু গোপন সংকেত পাওয়া যায়, যেমন কেউ রাতে হেঁটে বেড়ানোর আওয়াজ, কেউ কাঁদার আওয়াজ, এমন কিছু অনুভূতি যা বলে কেউ তোমার কাছে দাঁড়িয়ে আছে, তোমার দিকে দেখছে, তোমাকে ডেকছে, তোমার স্বপ্নে কিছু অদ্ভুত জিনিস দেখা যায়, তাহলে এর মানে তোমার বাড়িতে কোনো শক্তির অস্তিত্ব আছে। যদি সত্যিই দেবীর উপস্থিতি অনুভব করো, তাহলে এটা সবার সাথে ভাগ করে নিতে হবে। সামনে ঘোষণা দিও না, প্রথমেই এটাই খেয়াল রাখতে হবে। আর বাড়ির মন্দিরে গিয়ে প্রার্থনা করো, হে দেবী দেবতা, যদি তোমরা আমাদের কিছু বলতে চাও বা আমাদের কোনো কথা জানাতে চাও, তাহলে দয়া করে আমাদের একটি স্বপ্ন দাও। বেশি প্রচার প্রসার করলে নেতিবাচক শক্তি আকৃষ্ট হতে পারে, কারণ ইতিবাচক শক্তির পেছনে অনেক সময় নেতিবাচক শক্তিও দাঁড়িয়ে থাকে। আর তোমাকে এই সময় তোমার মন ও নিয়ত একদম পরিষ্কার রাখতে হবে। এই সময় যদি বেশি চাও, বেশি দাবি করো, বেশি ইচ্ছা করো, তাহলে সেই বিষয়গুলোই তোমার জীবনের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আমন্ত্রণ দিতে পারেন বন্ধুদের জন্য। বলছি, একদম সাধারণভাবে নিজের জীবন এগিয়ে নিয়ে চলুন। নিজের জীবন এগিয়ে নিয়ে গিয়ে বড় করে সবাইকে জানিয়ে দেন যে বন্ধুদের এই সতর্কতাগুলো মেনে চললে আপনি আপনার ঘরে দেবীর শক্তিকে স্থির এবং রক্ষাকারী করে রাখতে পারবেন। ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসবে। খেয়াল রাখবেন, যদি আপনার জীবনসঙ্গিনী কোথাও বাইরে ঘুরতে যেতে চায় এবং আপনাকে বলে, তখন এই সময়ে ঘরের তালা একেবারেই বন্ধ করবেন না। এই সময়ে ঘরে অন্তত একজনের উপস্থিতি অবশ্যই রাখবেন। ঘর একদম একা কখনই বন্ধ করবেন না। বন্ধুদের ছেড়ে দিও, বাড়িটা একদম ফাঁকা রাখো না। যদি তোমার বাড়িতে কোনো জিনিসের উপস্থিতি অনুভব করো, কোনো জিনিস থাকার একটা আভাস পাও, তাহলে বাড়িতেই বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করো। আর কিছু আত্মীয় এই সময় তোমার বাড়িতে আসতে পারে। সেই আত্মীয়রা তোমার কাছে এমন কিছু নেতিবাচক খবর নিয়ে আসবে যার কারণে তোমার এবং পুরো পরিবারের ঘুম হারাম হয়ে যাবে। কারণ দেখো, তোমার কোনো পরিচিত বা আত্মীয়
কেউ এই শেষ 2 মাস ধরে কোনো অসুস্থতা নিয়ে লড়াই করছিল বা অসুস্থ ছিল বা হাসপাতালে ভর্তি ছিল, তাহলে কারো কাছ থেকে হঠাৎ করেই খারাপ খবর পেতে পারে। এই জন্য তোমার মন খুব কষ্টে আছে। তুমি ভাববে ঈশ্বর এমন কেন করলো, ঈশ্বরকে এমন কিছু করা উচিত ছিল না। কিন্তু দেখো, যারা এখানে আছে, এটা মৃত্যুর জগৎ। এই পৃথিবীতে যে কেউ এসেছে, ওকে যেতে হবে, আর এই সত্যটা প্রত্যেকের মেনে নেওয়া খুব জরুরি। কারোর সঙ্গে বেশি আবেগের বন্ধন গড়া ঠিক না। বন্ধুরা, আমি এটা তোমাদের জানাচ্ছি কারণ বেশি আবেগই বেশি ব্যথা দেয়, এবং এই ব্যথার কোনো ওষুধ নেই। যদি তুমি কারো সঙ্গে খুব বেশি আবেগ জড়িয়ে ফেলো, সেটা যাই হোক না কেন, কোনো জিনিস হোক, কোনো মানুষ হোক, তাহলে সঙ্গে সঙ্গে তাদের প্রতি আপনার টান অনুভূতিকে বা তোড়া দিন, বা ধীরে ধীরে সেই টান কমিয়ে দিন, আর নিজের ঘর পরিবারের দিকে মন দিন। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, আপনার পরিবার এই মুহূর্তে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরের, কারণ আগামী সময়ে আপনি এসবের গুরুত্ব আরও বেশি বুঝতে পারবেন, যে এগুলো আমার জীবনে কতটা দরকারি। তাহলে তুমি জিতবে কিভাবে? তুমি আমার সন্তান বিজয়ী হওয়ার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে তার ভেতরে আবেগ সৃষ্টি করেছে, কিন্তু কিছু একটা সমস্যায় সে ব্যর্থ হয়েছে। এটা প্রমাণ করেছে যে সে তার মধ্যে অন্তত সাহস পেয়েছে যে আমি তার সাথে লড়াই করতে বাধ্য। তাই আমি কিছু পাবো, যা কিছু না কিছু পাবো, কিছু না কিছু করতে পারবো। যদি তুমি জিততে না পারো, কারণ তুমি জিতেছ, চিন্তা করো, আর তোমার ভেতরে যদি তোমার কোনো উদ্বেগ থাকে, তাহলে তোমার জন্য অনেক কিছু ছিল। যদি আপনি মারাত্মক হন এবং আপনার পরে ব্যথা হতে পারে, তাহলে আমার প্রিয় সন্তান, আমি আপনাকে বলতে চাই যে আপনি অবিলম্বে এতিমখানা বন্ধ করতে পারবেন। আমার সন্তান, যারা অনিচ্ছাকৃতভাবে কাজ, আপনি যে কাজ আপনি সীমিত করেছেন, আপনি স্বাস্থ্যের সুবিধা দেখতে পাবেন, অন্যথায় আপনি স্বাস্থ্য সুবিধা দেখতে পাবেন অন্য কিছু। আমার সন্তানরাও সময় আছে। যদি তুমি এটা বিবেচনা কর এবং বুঝতে পার, তাহলে তুমি তোমার নিজের সহানুভূতি প্রকাশ করে আমার সন্তানকে তোমার প্রতিক্রিয়া প্রকাশ করে দিতে পারো। তুমি অনিচ্ছাকৃতভাবে তোমার পায়ের উপর তাড়াহুড়ো করেছ, কিন্তু ঠিক সময়ে আমি এসে তোমার জীবন বাঁচিয়ে তোমার জীবনে নতুন নৈতিকতা রেন্ডার করেছি। তাহলে আমার প্রিয় সন্তানরা, তোমার জন্য খুব ভারী মনে হবে না, তুমি যা কর না কেন। খুব ভেবেচিন্তে কাজটি করো, কারণ যদি তুমি চিন্তা করার পরও এটা না করো, তাহলে তোমার বিরাট ক্ষতি হবে, এবং যখন বিরাট ক্ষতি হবে, তখন তুমি তোমার আত্মবিশ্বাস এবং মানসিকতা হারাবে। যখন তুমি তোমার মানসিকতাকে বিরক্ত করবে, তখন তুমি ভাবতে শুরু করবে, এবং যখন তুমি চিন্তায় ডুবে থাকবে, তখন তোমার সমস্ত সময় এতেই কেটে যাবে। তুমি ভাবতে থাকবে এবং কিছুই করতে পারবে না, কারণ যে এই কাজ করে তার সাথেই এমন হয়, জীবনযাপন করা খুব কঠিন হয়ে পড়ে। সে যতই চেষ্টা করুক না কেন, সে যতই কাজ করুক না কেন, কিন্তু সে অতীত থেকে সন্তুষ্টি পেতে পারে না, কারণ সে যে কাজ করেছে তা কি সন্তুষ্টির যোগ্য কিনা। সে যে কাজ করেছে তা খুবই ভুল। আমার বাচ্চা, তোমার পরিবারের একজন সদস্য এমন একটি পদক্ষেপ নিয়েছে যা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যার মধ্যে পুরো ঘর ধ্বংস হয়ে যেতে পারে, কারণ সে যে পদক্ষেপ নিয়েছে তা খুবই ভুল। কারণ সে যে পদক্ষেপ নিয়েছে তা খুবই ভুল, তার এটা করা উচিত হয়নি। সে না ভেবে যে সিদ্ধান্ত নিয়েছে তা খুবই গুরুতর। এই গুরুতর পরিস্থিতির কথা মাথায় রেখে আপনাকে এর উপর আপনার প্রতিক্রিয়া প্রকাশ করতে হবে। আপনার বাড়ির পরিস্থিতি উন্নত করতে হবে। আপনাকে বুঝতে হবে কি ঘটতে চলেছে এবং কি ঘটতে চলেছে। আপনার মতে এটি বুঝতে হবে এবং এর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। যদি এটি খুব বেশি হয়ে যায়, তবে এটি আপনার জন্য একটি বড় সমস্যা হতে পারে, কারণ এমন একটি সংকট আপনার পরিবারের উপর আসতে পারে যার কারণে আপনি